আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দাখিল এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দাখিল এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীরা যারা চিন্তা করতেছো আরবি দ্বিতীয় পত্র আমি কোন জায়গা থেকে শুরু করব এবং কিভাবে শিখব, তাদের জন্য আজকের ভিডিওটি। তোমাকে খেয়াল রাখতে হবে কোন বিষয়গুলো মুখস্থ করতে হবে এবং কোন বিষয়গুলোর নিয়ম শিখতে হবে। তো আজকে আমরা এখন শুরু করব, তোমাদের চিন্তার অবসর হবে ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। মুখস্থের যে বিষয়গুলো এগুলো আগে দেখতে হবে। তোমাকে কোন বিষয়গুলি মুখস্থ করতে হবে? মুখস্থ করতে হবে, এক নম্বর হচ্ছে প্রশ্ন। নাহও এবং সরফ। নাহও এবং সরফের যে প্রশ্নগুলি আছে সাজিয়ে তোমাকে শিখে তা মুখস্থ করতে হবে। এবং নাহও সরফের প্রত্যেকটা প্রশ্ন ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে পর্ব আকারে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। কিভাবে কোন নমুনায় কোন স্ট্রাকচার কোন ফরম্যাটে লিখলে একটা প্রশ্ন সুন্দর দেখা যায়। 2 নাম্বার মুখস্থ করতে হবে দরখাস্ত। তোমাদের বই বা গাইডে যে দরখাস্তগুলি আছে এই দরখাস্তগুলি আগে মুখস্থ করতে হবে। 3 নাম্বার হচ্ছে অনুবাদ। অনুবাদগুলি মুখস্থ করতে হবে। এই অনুবাদের মধ্যে কিছু অনুবাদ আছে বেশি গুরুত্বপূর্ণ, যেমন প্রবাদ বাক্যগুলি, এগুলি বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে রচনা। রচনা মুখস্থ করতে হবে। এই হচ্ছে আরবি দ্বিতীয় পত্রের মুখস্থ করার বিষয়। এক হচ্ছে নাহও সরফের প্রশ্ন, দরখাস্ত, অনুবাদ, আর হচ্ছে রচনা। এবার আসি তোমাকে গ্রামাটিক্যাল শিখতে হবে। কি কোন বিষয়গুলো বুঝে পড়তে হবে বা বুঝতে হবে, নিয়ম শিখতে হবে। তোমাকে বুঝতে হবে অর্থাৎ নিয়ম শিখতে হবে কাওয়াইদ যাচাই অংশ, ইখতিবারুল কাওয়াইদ তথা কাওয়াইদ যাচাই অংশ। কাওয়াইদ যাচাই এটা তোমাকে শিখতে হবে। এবার ধরা যাক যে কাওয়াইদ যাচাই অংশে কি কি থাকতে পারে, এই বিষয়গুলো তোমাকে একবারে পুঙ্খানুপুঙ্খ করবে সুন্দর করে জানতে হবে। এখানে থাকতে পারে তাহকিক, শব্দ বিশ্লেষণ। 2 নাম্বার তারকিব। 3 নাম্বার তাশকিল, অর্থাৎ যে জবাব প্রদান করা তোমাকে নিয়ম অনুযায়ী শিখতে হবে। 4 নম্বর হচ্ছে তাগয়ির। তাগয়ির মানে পরিবর্তন, অর্থাৎ বাক্য পরিবর্তন। এখানে জুমলা ইসমিয়া দেওয়া থাকলে জুমলা ফেলিয়া করতে হবে, জুমলা ফেলিয়া থাকলে জুমলা ইসমিয়া বানাতে হবে। 5 নাম্বার ইরাব। ইরাব সম্পর্কে তোমরা অনেকে জানো। ইরাব হচ্ছে কোন শব্দের শেষে জবর জের কিংবা পেশ হবে, এটা শিখতে হবে। 6 নাম্বার তাসহিহ। অর্থাৎ বাক্য শুদ্ধ, বাক্য শুদ্ধ জানতে হবে। আপনি গ্রামার নিয়ম অনুযায়ী বাক্য শুদ্ধ জানতে হবে। 7 নাম্বার তোমাকে জানতে হবে তাবদিল। তাবদিল মানে পরিবর্তন, তোমাকে কিছু পরিবর্তন করতে হবে। 8 নাম্বার জানতে হবে তালিল। এই বিষয়গুলি তোমাকে গ্রামার অনুযায়ী করতে হবে, অর্থাৎ কাওয়াইদ যাচাই যে অংশগুলা আসতে পারে এইগুলা
জানতে হবে। আরেকটা বিষয় রয়েছে, যেমন তাখরিজ। তাখরিজ হচ্ছে বেরকরণ। একটা ইবারত দেওয়া থাকবে, একটা নজ দেওয়া থাকবে, যেখান থেকে তোমাকে ইসম ফেল, হরফ কিংবা ইসমে মুশতাক, ইসমে মাসদার অর্থাৎ যে বিষয়গুলি বের করতে বলা হবে সে বিষয়গুলো বের করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা স্পষ্ট একটি ধারণা নিতে পারলাম এই বিষয়গুলো মুখস্থ করতে হবে, এই বিষয়গুলি আমাকে বুঝে বুঝে পড়তে হবে, অর্থাৎ রোজ অনুযায়ী পড়তে হবে। আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয়ের উপর ভিডিও দেবো ইনশাল্লাহ। সবাইকে আজকের ক্লাস দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।